রহিম এবং তার স্ত্রী আমিনা গ্রামের একটি কুঁড়ে ঘরে থাকতেন। রহিম বাড়ির উঠোনে জাল সেলাই করছিলেন এবং তার স্ত্রী আমিনা উঠোনে কাপড় বুনছিলেন। রহিমের জাল সেলাই শেষ করে তার স্ত্রী আমিনার কাছে এসে বলল, আমি নদীর ধারে যাচ্ছি মাছ ধরতে। আমিনা তখন কাপড় বোনা থেকে উঠে ছাগলকে মাঠে নিয়ে যায়, একটি খুঁটির সাথে বেঁধে আসে। বাড়িতে ফিরে এসে আমিনা ঘরে ঢুকে রান্না করতে শুরু করে। রান্না শেষ করে ঘর গুছিয়ে নেয়। রহিম নদীর ধারে এসে নদীতে জাল ফেলে। জাল তুলে রহিম দেখতে পায় জালে দুটি রঙিন মাছ উঠে আসে। মাছ দুটি মুহূর্তেই মৎস্যরূপ থেকে একজন মৎস্য কন্যা ও আরেকজন মৎস্য রাজা রূপ নেয়। মৎস্য রাজা বলল, আমাদের মুক্তি দিলে আমরা তোমাকে সাহায্য করব। রহিমকে মৎস্য রাজা বলল, তুমি ফিরে যাও, আমি তোমার অবস্থা পরিবর্তন করে দিচ্ছি, আর কখনো বিপদে পড়লে আমাদের ডেকো, বলে মৎস্য রাজা ও মৎস্য কন্যা চলে যায়। রহিম বাড়ি ফিরে দেখে চোখের সামনে তার কুঁড়ে ঘরের জায়গায় বড় একটি প্রাসাদ তৈরি হয়ে গেছে। রহিম খুব খুশি মনে ঘরে আস্তে আস্তে প্রবেশ করল। ঘর খুব সাজানো গোছানো ছিল। ঘরের মাঝখান দিয়ে দোতলার সিঁড়ি। রহিম ওপরে তলায় উঠে দেখে একটি রুমে তার স্ত্রী একটি বিছানায় শুয়ে আছে। একজন দাসী তার পা টিপছে, অন্য একজন দাসী পাখা দিয়ে বাতাস করছে। এগুলো দেখে রহিমের মনে একটু কষ্টের ছাপ পড়ে। রহিমকে দেখে তার স্ত্রী দাঁড়িয়ে দুজন দাসীকে খুব কর্কশ গলায় বলল, ঘর থেকে এখন বেরিয়ে যাও। দুজন দাসী ঘর থেকে বের হয়ে গেল। রহিমকে তার পাশে বসিয়ে জিজ্ঞেস করে, কেমন করে হলো এইসব? রহিম খুশি মনে সব খুলে বলল তার স্ত্রীকে। তার স্ত্রী খুব রেগে বলল, এক্ষুনি তুমি নদীর ধারে মৎস্য রাজাকে বলো, আমি যা ধরব তাই যেন সোনা হয়ে যায়। রহিম বলল, তা হয় না। তার স্ত্রী কর্কশ গলায় বলল, তুমি এক্ষুনি যাও। ঘর থেকে বেরিয়ে সেই নদীর ধারে গেল এবং মৎস্য রাজাকে ডাকল। মৎস্য রাজা তার ডাকে নদীর পানি থেকে উঠে আসে। রহিম বলল, তার স্ত্রী চায় সে যা ধরবে তাই সোনা হয়ে যাবে। মৎস্য রাজা বলল, তোমার স্ত্রীর ইচ্ছে পূরণ হবে, তবে রহিম বেশি লোভ ভালো না, বলে মৎস্য রাজা চলে যায়। রহিম কষ্টভরা মন নিয়ে গ্রামের পথে হাঁটতে শুরু করে। ঘরে এসে দেখে তার স্ত্রী খুব খুশি, যা ধরছে তাই সোনা হয়ে যাচ্ছে। চেয়ার টেবিল সব সোনা হয়ে যাচ্ছে, আর রহিমের স্ত্রী খুশিতে হাসছে। রহিমের স্ত্রী খুব তৃষ্ণা পেলে রহিম গ্লাসে পানি এনে দিল। তার স্ত্রীকে পানি খেতে চাইলে পানি সহ গ্লাস সোনা হয়ে যায়। রহিমের স্ত্রী খুব কান্না করতে থাকে। রহিম বলল, আমি তোমায় বারণ করেছিলাম। রহিমকে বলে, মৎস্য রাজাকে বলো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় যেন তিনি ঠিক করে দেয়। রহিম বলল, ঠিক আছে, আমি যাচ্ছি।